আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ক্লাসটি অধ্যয়ন করছেন, সকলকে জানাই তালিমুল ইসলাম একাডেমিক এর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম। আজ 17তম ক্লাসে আমরা ইস্তিনজার আলোচনা শুনব, অধ্যয়ন করব। এখানে শুরুতেই শিরোনামে দেওয়া আছে ইস্তিনজা কা বয়ান, ইস্তিনজার বর্ণনা আলোচনা। সওয়াল, প্রশ্ন, ইস্তিনজা কিসে कहते हैं? ইস্তিনজা কাকে বলা হয়, কাকে বলা হয়ে থাকে? জবাব, উত্তর, পায়খানা या পেশাব करने के बाद, পায়খানা বা পেশাব করার পর, जो नापाकी बदन पर लगी रहे, যেই নাপাকি বদন পর শরীরের উপর লাগি রহে, লেগে থাকে। जो नापाकी, যেই নাপাকিটি বদন পর শরীরে লাগি রহে, লেগে থাকে, उसके पाक करने को, তাকে পবিত্র করাকে ইস্তিনজা कहते हैं, ইস্তিনজা বলা হয়ে থাকে। তাহলে ইস্তিনজারে পেশাব পায়খানার পর যে নাপাকিটা বদন পর শরীরে লেগে থাকে, তাকে পাক করনে সে, তাকে দূর করার দ্বারা, তাকে দূর করাকে ইস্তিনজা कहते हैं, ইস্তিনজা বলা হয়ে থাকে। सवाल, प्रश्न, पेशाब के बाद इस्तिंजा करने का तरीक़ा क्या है? পেশাবের পর ইস্তিনজা করার পদ্ধতিটি কি? পেশাবের পর ইস্তিনজা করার তরিকা क्या है, পদ্ধতি কি? জবাব, উত্তর, পেশাব करने के बाद, পেশাব করার পর, মিট্টি কে পাক ঢিলে, মাটির পবিত্র ঢিলা, মিট্টি উচ্চারণটা কি, মিট্টি মানে মাটি, মিট্টি কে পাক ঢিলে, মাটির পবিত্র ঢিলা সে, ঢিলার দ্বারা, পেশাব কো সুখানা, পেশাবকে শুকানো, পেশাব কো শুকানা চাহে, পেশাবকে শুকানো চাই। তাহলে পেশাব করার পর মাটির পবিত্র ঢিলা দিয়ে ওই পেশাবটা যেটা পেশাবের রাস্তায় লেগে থাকে ওটাকে শুকানো। उसके बाद, তারপর পানি সে ধো ডালনা, তারপর পানি দ্বারা ধুয়ে ফেলা, ধো ডালনা চাহে, ধুয়ে ফেলা চাই। তাহলে ইস্তিনজা কিভাবে করতে হয় সে পদ্ধতিটা আমরা জানতে পারলাম। প্রথমে ঢিলা দ্বারা, পবিত্র ঢিলা, কোন ধরনের ঢিলা নিতে হবে সেই বর্ণনা সামনে আসবে। ঢিলা দ্বারা পেশাবটাকে শুকিয়ে ফেলানো, তারপর পানি দিয়ে ওই জায়গাটা ধুয়ে ফেলা, যাতে একেবারে পরিষ্কার হয়ে যায়। হ্যাঁ, যদি ঢিলা ব্যবহার না করে শুধু পানি দিলে দেখা যাবে অনেক সময় এমন হবে যে ওই পেশাবের সাথে আরও পানি মিলে নাপাকিটা আরও বেড়ে যাবে। নাপাকির থেকে পবিত্রতা হওয়া তো দূরের কথা, আরও বেশি শরীরটি নাপাক হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই জন্য বলা হয়েছে, যেহেতু শরিয়াত অত্যন্ত সূক্ষ্মতার সাথে খুব নিখুঁত, আমাদের শরিয়াত, আমাদের ইসলাম ধর্ম, এই জন্য বলা হয়েছে পাক পবিত্রতা কিভাবে অর্জন করতে হবে। দেখুন, প্রথমে কত সুন্দর পদ্ধতি বলে দেওয়া হয়েছে। প্রথমে ঢিলা ব্যবহার করবে, তারপর পানি দিয়ে জায়গাটা ধুয়ে ফেলবে। सवाल, प्रश्न, পায়খানা के बाद इस्तिंजा का क्या तरीक़ा है? পায়খানার পর ইস্তিনজা করার কি পদ্ধতি রয়েছে? আগেটা আমরা পেশাবের থেকে পবিত্রতা হওয়ার পদ্ধতি জানলাম, এখন পায়খানা করার পর ইস্তিনজা কা क्या तरीक़ा है, ইস্তিনজার কি পদ্ধতি রয়েছে? জবাব, উত্তর, পায়খানা কে বাদ, পায়খানার পর, পায়খানা করার পর, মিট্টি কে তিন, মাটির তিনটি, ইয়া পাঁচ ঢিলিউ, তার আগে একটা ছিল জন্য ঢিলে বলা হয়েছে, এখানে যেহেতু একাধিক তিনটা বা পাঁচটি এই জন্য জমা আনা হচ্ছে, ঢিলিউ সে পায়খানা কে মাকাম কো সফ করে। তাহলে পায়খানা করার পর মাটির তিনটি বা পাঁচটি ঢিলু সে, ঢিলার দ্বারা, পায়খানা কে মাকাম, পায়খানার যে জায়গা,
যেখান থেকে মল বের হয় পায়খানার ওই জায়গাটাকে সাফ করে পবিত্র করবে, পরিষ্কার করবে। ফের পানি সে ধো ডালে, তারপর পানি দিয়ে ওই জায়গাটিকে ধুয়ে ফেলবে। সওয়াল প্রশ্ন, ইস্তেঞ্জা করনা कैसा है, ইস্তেঞ্জা করা কেমন, কেমন দ্বারা উদ্দেশ্য হলো ইস্তেঞ্জা করার হুকুম কি, এটা কি ইস্তেঞ্জা করা ফরজ না ওয়াজিব না সুন্নাত না মুস্তাহাব, এই বিষয়ে জিজ্ঞাসা করা হয়েছে, যেমনটি আমরা উত্তর থেকে জানতে পারবো। ইস্তেঞ্জা করনা कैसा है, ইস্তেঞ্জা করার হুকুম কি। জবাব उत्तर, अगर पायखाना या पेशाब अपने मकाम से बढ़कर, যদি পায়খানা বা পেশাব আপনি মাকাম নিজ জায়গা থেকে বাড়কর বের হয়ে এধার ওধার, এদিকে সেদিকে মানে বের হয়ে তার এদিকে সেদিকে বলতে তার আশপাশে আমরা সহজে বলতে পারি। এধার ওধার মানে কি তার আশেপাশে বের হয়ে, বের হোকর বের হয়ে আশেপাশে না লাগা হো না লেগে থাকে, তো ইস্তেঞ্জা করনা মুস্তাহাব হয়, তখন ইস্তেঞ্জা করা, ইস্তেঞ্জার পদ্ধতি কাকে বলে সেটা আমরা জানছি পিছনে, এই ইস্তেঞ্জা করাটা মুস্তাহাব। और अगर নাজাসাত ইধার উধার, আর যদি নাপাকিটি এদিকে ওদিকে, অর্থাৎ আমরা কি অর্থ করেছি আগেরটি আপনারা বলেন তো, আশেপাশে, হ্যাঁ, যদি নাপাকিটা আশেপাশে লাগ গাই হো লেগে যায়, मगर किंतु एक दिरहम के बराबर या उससे कम लगी हो, किंतु एक दिरहमेर চেয়ে এক দিরহামের বরাবর, এক দিরহাম সমপরিমাণ, বা उससे কম বা এক দিরহামের চেয়ে কম লাগি হো লেগেছে, অর্থাৎ নাপাকিটা তার নিজ জায়গা থেকে বের হয়ে আশপাশে এক দিরহামের চেয়ে কম জায়গায় লেগেছে বা এক দিরহাম সমপরিমাণ জায়গায় লেগেছে, তো ইস্তেঞ্জা করনা সুন্নাত है, তাহলে এই ক্ষেত্রে ইস্তেঞ্জা করাটা সুন্নাত। और अगर एक दिरहम से ज़्यादा लगी हो, আর যদি এক দিরহামের চেয়ে বেশি জায়গায় লেগে থাকে, আর যদি এক দিরহামের চেয়ে ज़्यादा लगी हो, বেশি জায়গায় আশপাশে বেশি জায়গায় সরায়ত করে বেশি জায়গায় লেগে থাকে, তো ইস্তেঞ্জা করনা ফরজ হয়, তখন ইস্তেঞ্জা করা ফরজ। তাহলে এখানে আমরা তিনটি বিষয় জানলাম, একটা হলো মুস্তাহাব বলা হয়েছে, আরেকটি সূরাতে বলা হয়েছে সুন্নাত, আরেকটি ক্ষেত্রে বলা হয়েছে ফরজ। তাহলে মুস্তাহাব কখন হবে আমরা একটু মুখে শুনি, তাহলে আমাদের বুঝতে সহজ হবে। নাপাকিটা তার নিজ জায়গা থেকে, পেশাব পায়খানার জায়গা থেকে বের হয়ে আশেপাশে কোথাও না লাগে, বরং তার নিজ মাকাদ নিজ জায়গায় ইস্তেঞ্জার জায়গাটাই রয়েছে, তাহলে এই ক্ষেত্রে ইস্তেঞ্জা করা, ঢেলা কুলুক ব্যবহার করা, পানি ব্যবহার করাটা মুস্তাহাব বলা হয়েছে। আর যদি আশেপাশে লেগে থাকে, লাগার পরে দুই সূরাত, আশেপাশে লেগেছে বের হওয়ার পর, এটা যদি এক দিরহাম সমপরিমাণ বা এর চেয়ে কম জায়গায় সেরায়ত করে লেগে থাকে, তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে ইস্তেঞ্জা করাটা সুন্নাত। আর যদি তার আশেপাশে লেগেছে, এত পরিমাণ লেগেছে যে এক দিরহাম এর সমপরিমাণ নয়, বরং এর চাইতে আরও বেশি জায়গা আশেপাশে লেগেছে, তাহলে এই ক্ষেত্রে বলা হয়েছে ইস্তেঞ্জা করা ফরজ হয়, ইস্তেঞ্জা করাটি ফরজ। আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে সওয়ালটা আমরা দেখি। সওয়াল প্রশ্ন, ইস্তেঞ্জা কোন চিজু সে করনা চাহে, ইস্তেঞ্জা কোন জিনিসের দ্বারা করা চাই, কোন জিনিসের দ্বারা ইস্তেঞ্জা করবে, ইস্তেঞ্জা করা চাই। জবাব उत्तर, मिट्टी के पाक ढीलू से या पत्थर से, मिट्टी के पाक माटी মানে পবিত্র মাটির ঢিলার দ্বারা, या পাথর সে অথবা পাথরের দ্বারা ইস্তেঞ্জা করা চাই। তাহলে ইস্তেঞ্জা কোন জিনিসের দ্বারা করবে সেটা বলা হয়েছে, মাটির পবিত্র ঢিলা বা পাথর এখানেও কি পবিত্রটার কয়েদ আছে, পিছনে গিয়েছে এই জন্য আর বলে নেই, বা পবিত্র পাথর দ্বারা ইস্তেঞ্জা করা চাই, ইস্তেঞ্জা করবে। এরপরের প্রশ্নটা দেখি। সওয়াল প্রশ্ন, ইস্তেঞ্জা কোন চিজু সে মাকরু है, ইস্তেঞ্জা করা কোন চিজু সে কোন জিনিসের দ্বারা মাকরু হয়, মাকরু অপছন্দনীয়। আগের সওয়াল ছিল কোন জিনিস দ্বারা ইস্তেঞ্জা করবে, ইস্তেঞ্জা করা উত্তম ভালো।
আর এটা হলো ইস্তেঞ্জা কোন জিনিসের দ্বারা করা মাকরু অপছন্দনীয়। তাহলে কিছু আছে যেই সব জিনিস দ্বারা ইস্তেঞ্জা করা মাকরু, আর কিছু আছে যেই সব দ্বারা ইস্তেঞ্জা করা ভালো। তা কোন জিনিসের দ্বারা মাকরু সেইটার উত্তরে বলা হচ্ছে জবাব উত্তর হাড্ডি হাড়, লেদ লেদা, গোবর গোবর, যেমন গরু ছাগল মানে গরুর যেই মলটা হয় মানে মল, তাকে আমরা কি বলি গোবর বলে থাকি, গোবর। আর খানে কি চিজু এবং খাবারের জিনিস, অর্থাৎ যেই জিনিসটা খেয়ে থাকে, এখানে কিন্তু বলা হয়েছে খানে কি চিজু খাবারের জিনিস। খাবারের জিনিস চাই সেটা মানুষের হোক বা পশু প্রাণীর হোক, যে কোনো প্রাণীরই খাদ্য খাবার হতে পারে, এই জিনিসের দ্বারা ইস্তেঞ্জা করা যাবে না। তাহলে খানে কি চিজু ব্যাপকভাবে বলা হচ্ছে যে কোনো খাবারের জিনিস, এগুলির দ্বারাও ইস্তেঞ্জা করা যাবে না। তারপরে কয়েলি আচ্ছা, মানে কোয়েলে, কোয়েলে মানে হলো কয়লা। শব্দটা ভালো করে দেখি, কোয়েলে, কোয়েলে মানে কয়লা। আর কাপড়ে এবং কাপড়, আর কাগজ সে এবং কাগজের দ্বারা ইস্তেঞ্জা করনা মাকরু হ্যায়, ইস্তেঞ্জা করা অপছন্দনীয়। আবার বলছি, একটু দেখুন, 1 নম্বর শব্দগুলো একটু নতুন নতুন, এই জন্য আবার বলছি। হাড্ডি 1 নম্বর, 2 নম্বর লেদ লেদা, 3 নম্বর বলা হচ্ছে গোবর গোবর, 4 নম্বর হলো খানে কি চিজু খাবারের জিনিসপত্র, চাই সেটা যে কোনো প্রাণীরই হোক না কেন। 5 নম্বর হলো কয়েলি কয়লা। 6 নম্বর আর কাপড়ে কাপড়, অর্থাৎ সম্মানিত কাপড়, যেটা দ্বারা জামা কাপড় বানানো হবে এমন কাপড়। 7 নম্বর বলা হচ্ছে কাগজ। এই 7টি জিনিসের দ্বারা ইস্তেঞ্জা করা মাকরু হ্যায়, ইস্তেঞ্জা করা মাকরু অপছন্দনীয়। সর্বশেষ সোয়াল, আজকে আমরা এটা পড়ে ইনশাআল্লাহ শেষ করব। সোয়াল প্রশ্ন, ইস্তেঞ্জা কিস হাত সে করনা চাহে, ইস্তেঞ্জা কোন হাত দ্বারা করা চাই, কোন হাত দ্বারা ইস্তেঞ্জা করবে। জবাব উত্তর বায়ে হাত সে করনা চাহে, বাও হাত দ্বারা বা হাত দ্বারা ইস্তেঞ্জা করা চাই। দায়ে হাত সে ইস্তেঞ্জা করনা মাকরু হ্যায়, এবং ডান হাত দ্বারা ইস্তেঞ্জা করা মাকরু অপছন্দনীয়। প্রিয় তালিবুল ইলম ভাই ও বোনেরা, আমরা ক্লাসটি শেষ করার পূর্বে আর একবার আমরা পড়ে নিচ্ছি। দেখুন, ইস্তেঞ্জা কা বয়ান, ইস্তেঞ্জার বর্ণনা। সোয়াল প্রশ্ন, ইস্তেঞ্জা কিসে कहते हैं, ইস্তেঞ্জা কাকে বলা হয়। জবাব উত্তর পায়খানা या পেশাব, পায়খানা বা পেশাব करने के बाद করার পর, जो नापाकी बदन पर लगी रहे, যে নাপাকিটা শরীরে লেগে রয়েছে, उसके पाक करने को তাকে পাক করাকে ইস্তেঞ্জা कहते हैं, ইস্তেঞ্জা বলা হয়ে থাকে। सवाल प्रश्न, पेशाब के बाद इस्तेंजा करने का तरीका क्या है, পেশাবের পর ইস্তেঞ্জা করার পদ্ধতিটা কি। জবাব উত্তর पेशाब करने के बाद, পেশাব করার পর, मिट्टी के पाक ढीले, মাটির পবিত্র ঢিলা সে, ঢিলার দ্বারা, পেশাব কো শুকানা, পেশাব কো শুকানো চাহে, পেশাব কো শুকানো চাই। उसके बाद তারপর, পানি সে ধো ডালনা, পানি দিয়ে ধুয়ে ফেলা, ধো ডালনা ধোয়া চাহে, ধোয়া চাই। सवाल प्रश्न, पायखाना के बाद, পায়খানা করার পর, ইস্তেঞ্জা কা क्या तरीका है, ইস্তেঞ্জার কি পদ্ধতি রয়েছে। জবাব উত্তর পায়খানা के बाद, পায়খানার পর, मिट्टी के 3, মাটির 3টি, या 5 ঢিলু বা মাটির 5টি ঢিলা, या 5 ঢিলু 3টা বা 5টি ঢিলা সে, ঢিলার দ্বারা, পায়খানা কে মাকাম, পায়খানার জায়গাটাকে সাফ করে পরিষ্কার করবে। ফের পানি সে ধো ডালে, তারপর পানি দ্বারা ধুয়ে ফেলবে। सवाल प्रश्न, इस्तेंजा करना कैसा है,
ইস্তেঞ্জা করা কেমন, অর্থাৎ ইস্তেঞ্জা করার হুকুম কি? জবাব উত্তর, আগার পায়খানা या पेशाब, যদি পায়খানা বা পেশাব अपने मकाम से নিজ স্থান থেকে বাড়কর বের হয়ে इधर उधर না লাগা, আশেপাশে না লাগে, না লাগা हो না লাগে, তো ইস্তেঞ্জা করনা মুস্তাহাব হয়, তখন ইস্তেঞ্জা করাটা মুস্তাহাব ভালো। और अगर नजासत इधर उधर लाग गई, और যদি নাপাকিটা আশেপাশে লেগে যায়, मकरू मगर किंतु एक दिरहम के बराबर, एक दिरहमेर समपरिमाण या उससे कम लगी हो বা তার চেয়ে কম জায়গায় লেগেছে, তো ইস্তেঞ্জা করনা সুন্নাত है, তখন ইস্তেঞ্জা করাটি সুন্নাত। और अगर एक दिरहम से ज़्यादा लगी हो, और যদি এক দিরহামের চেয়ে বেশি জায়গায় লেগে থাকে, তো ইস্তেঞ্জা করনা ফরজ হয়, এই ক্ষেত্রে ইস্তেঞ্জা করাটি ফরজ। সওয়াল, প্রশ্ন, ইস্তেঞ্জা কোন চিজু সে করনা চাহে, ইস্তেঞ্জা কোন জিনিসের দ্বারা করা চাই, মানে করা চাই বলতে করাটা উত্তম। জবাব উত্তর, মিট্টি কে পাক ঢিলিও, মাটির পবিত্র ঢিলা, ঢিলিও সে মাটির পবিত্র ঢিলা দ্বারা, या পাথর সে বা পবিত্র পাথর দ্বারা করা চাই। সওয়াল, প্রশ্ন, ইস্তেঞ্জা কোন চিজু সে মাকরু হয়, কোন জিনিসের দ্বারা ইস্তেঞ্জা করা মাকরু অপছন্দনীয়। জবাব উত্তর, हड्डी हाड़, लेद लेदा, गोबर गोबर और खाने की चीज़ों एवं खानादानार वस्तु, कोयले कोयला और कपड़े कापड़ और कागज एवं कागज, এই সাতটি জিনিস এগুলির দ্বারা ইস্তেঞ্জা করনা মাকরু হয়, ইস্তেঞ্জা করা অপছন্দনীয়। সওয়াল 7 নম্বর সর্বশেষ সওয়াল, इस्तेंजा किस हाथ से करना चाहे, इस्तेंजा कौन हाथ द्वारा करा चाय। जवाब उत्तर, बाएं हाथ से करना चाहे, बाव हाथ द्वारा बा हाथ द्वारा करा चाय। दाएं हाथ से इस्तेंजा करना मकरू है, डान हाथ द्वारा इस्तेंजा करा मकरू अपछंदनीय। प्रिय तालिबुल इल्म भाई बोनेरा, आजकेर क्लास आमादेर এই পর্যন্ত। আশা রাখি আপনারা সকলে বুঝতে পারছেন। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।